আবারও মহাকুম্ভের পথে দুর্ঘটনা। ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের 6 জন, আহত হয়েছেন আরও 2 জন। দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির এবং তার জেরেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। আবারও মহাকুম্ভের পথে দুর্ঘটনা। ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত এই রাজ্যেরই 6 জন। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে, হুগলির কামারপুকুর থেকে এরা আসছিলেন এবং এরা যখন ঠিক বাংলা সীমা পার করার পর ঝাড়খণ্ডে ধানবাদ পের হয়, ধানবাদ থেকে 20 কিলোমিটার দূরে 19 নম্বর জাতীয় সড়কের উপরেই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে এবং তার পেছনে আরেকটা গাড়ি আসছিল 4 চাকার। সেই গাড়িটাও দ্রুত গতিতে আসছিল, সেই গাড়িটা আবার ওই স্করপিও গাড়িতে ধাক্কা মারে এবং দুটো গাড়ি যখন ধাক্কা লাগে তখন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমের গাড়িটা চলে যায় অন্য লেনে চলে যায়। অন্য লেন থেকে তখন একটা বাস আসছিল, সেই বাসটা যখন ওই গাড়িটাকে ধাক্কা মারে গুরুতর আহত হয় ওই স্করপিও গাড়ির মধ্যে থাকা কামারপুকুরের 8 জনই, ড্রাইভার সহ 8 জনই আহত হয়। তাদের সকলকেই যখন ওই স্থানীয় এক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানেই 6 জনকে ঘটনাস্থলেই 4 জনকে ঘটনাস্থলেই মারা যায় এবং 4 জনকে ভর্তি করা হয়। সেই 4 জনের মধ্যে 2 জন বাচ্চা কিছুক্ষণ আগেই মারা গেছে বলে জানতে পারা গেছে। অর্থাৎ এই ঘটনায় 6 জন মারা গেছে, 2 জন এখনো পর্যন্ত ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা হচ্ছে এবং চালকও মারা গেছে বলে জানতে পারা গেছে। সব থেকে বড় কথা, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছিলেন রাস্তার ধারে জাতীয় সড়কের উপরে যে ট্রাকগুলি দাঁড়িয়ে থাকে বা সার্ভিস রোডে যে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে সেইগুলোকে দাঁড়িয়ে থাকা যাবে না, ট্রাফিক পুলিশ সেইগুলো দেখুক। কিন্তু পশ্চিমবঙ্গ হোক বা ঝাড়খণ্ড, সব জায়গায় দেখা যায় রাস্তার ধারে সব ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং এইরকম দুর্ঘটনা এর আগেও কয়েকদিন আগেও কিন্তু ওই ঝাড়খণ্ডের ওই জায়গাতে হয়েছে এবং আসানসোলেই হয়েছে। অর্থাৎ এই ট্রাকগুলো যারা দাঁড়িয়ে না থাকে তার জন্য চালকরা বারবার কিন্তু নিবেদন করেন, যারা বাস বা ট্রাক চালায় বা যারা 4 হুইলার গাড়ি চালাচ্ছে, সকলেই কিন্তু ট্রাফিক পুলিশের কাছে নিবেদন করেন যে এইটা যেন রাস্তার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। এই রাত্রেবেলা যখন গাড়িগুলো চলছে তখন তাদের দেখতে অসুবিধা হয়, কারণ যখন আসানসোল ধানবাদ দিয়ে যায় তখন প্রচন্ড পরিমাণে কুয়াশা বা ধোঁয়া জাতীয় থাকে, সেই জন্য দেখতে পায় না, সেই জন্য এই দুর্ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ বাসুদেব। আপনাদের দেখাবো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন। একদিকে ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের 6 জন, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাটের ছবি। বসিরহাটে সেখানে মিনাখাতে ভয়াবহ দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। মিনাখাতে সেই ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যে, যেখানে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত হয়েছেন অন্তত 20 জন। এখনো পর্যন্ত সেই মিনাখাতে জয়গ্রাম মোড়ে সেখানে চলছে উদ্ধার কাজ। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে চায়ের দোকানে ঢুকে পড়ে, সেই ছবি একদিকে যেমন আপনারা দেখছেন, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধানবাদে সেখানে পথ দুর্ঘটনা, এ রাজ্যের 6 জনের মৃত্যু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।